বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, বগুড়া শহরে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনো খারাপ কথা দিচ্ছি, গালি দিচ্ছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা গলা দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ বার করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটা বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। এই ব্যক্তিটি কি অপরাধ করলো? তাকে বেধর মারধর করলো কিছু সংখ্যক ব্যক্তিরা। আমরা যতটুকু জেনেছি বা মিডিয়ার মাধ্যম দিয়ে যতটুকু জানলাম, হিরো আলমের নিজের বক্তব্য হলো যে আমাকে মারা হয়েছে। আমাকে মারলো কেন? আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলেছি, তারেক রহমানকে নিয়ে আমি কুৎসা রটনা রটাইছি। বরং কেউ বলতে পারবে না, না আমি ফেসবুকে কোনো পোস্ট দিয়েছি, না কেউ বাস্তবিকভাবে সামনাসামনি কেউ আমার কাছ থেকে তারেক রহমানের বিরুদ্ধে বা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য কোনো কথা আমি বলিনি। তারপরেও বিএনপির কিছু উগ্রবাদী ব্যক্তিবর্গ, বিএনপির কিছু নেতাকর্মীরা হিরো আলমকে প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে অনেক মারধর করেছে। হিরো আলমের অভিযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই জালেম সম্প্রদায়কে কখনোই হেদায়েত করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনোই হেদায়েত করবেন না। জালিম তো হলো সেই ব্যক্তি, প্রক্ষান্তরে জালিমের বিপরীত আরেকটি শব্দ হলো, সে হলো মাজলুম। জালিম এবং মাজলুমের মধ্যে পার্থক্য হলো, অন্যায়ভাবে যারা জুলুম করে তারা হয় জালিম, আর যারা অন্যায়ভাবে জুলুমের শিকার হয় তারা হলো মাজলুম। আল্লাহর নবী বলেন, মাজলুমদের দোয়া কবুল হয়। যত সংখ্যক ব্যক্তিদের দোয়া কবুল হয় তার মধ্যে হলো মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি যদি কোনো বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার ইজ্জতে লাগে মাজলুমের দোয়া কবুল না করে আমি ক্ষান্ত থাকি না। এই জন্য খবরদার, রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা কারোর উপর জুলুম করো না। এই জন্য রাসূল বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। যদি কোনো মুসলমান তার হাত আর জবান দ্বারা যদি কোনো ব্যক্তি নিরাপদ না থাকে, ওই ব্যক্তি কখনোই মুসলিম নয়, বরং সে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য কথা, আমরা সহজেই সত্যটাকে মেনে নিতে পারি না, সত্য কথাকে আমরা সহজেই গ্রহণ করতে পারি না। যদি এই কথাটা আমার বিরুদ্ধে চলে যায়, দলের বিরুদ্ধে চলে যায়, দলের নেতার বিরুদ্ধে চলে যায়, দলের অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে যদি চলে যায়, আমরা সহ্য করতে পারি না, বরং যে বিরোধীমূলক কথা বলল তার সঙ্গে আমরা খারাপ আচরণ করে থাকি। বাস্তবিক দৃষ্টান্ত হলো, বগুড়ার একজন আলোচনায় সবাই যার কথাটি বারবার বলে থাকে, বহুত আলোচিত একজন ব্যক্তি, দেখতে তেমন সুন্দর না, যোগ্যতাও তেমন নেই, এমনকি তার জনপ্রিয়তাটাও খুব যে একটা বেশি তাও নেই। তার নাম হলো হিরো আলম। মাঝে মধ্যেই এই ব্যক্তিটির আলোচনা, পর্যালোচনা দেশ বিদেশ, গ্রামগঞ্জ, শহর, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ব্যক্তিটির কোনো না কোনো একটা ইস্যু নিয়ে আলোচনায় আসে। আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে অসংখ্য নজিরবিহীন দৃষ্টান্ত, অসংখ্য নজিরবিহীন ঘটনা এই হিরো আলম ঘটিয়েছে, যেটা আমরা প্রায় সবাই জানি। দুঃখের সাথে বলতে হয়, গতকাল এই আনফিট, আমি হাই প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমি কথাটি বলতেছি না, এই ব্যক্তিটি কি অপরাধ করলো? তাকে বেধর মারধর করলো
কিছু সংখ্যক ব্যক্তিরা, আমরা যতটুকু জেনেছি বা মিডিয়ার মাধ্যম দিয়ে যতটুকু জানলাম, হিরো আলমের নিজের বক্তব্য হলো যে আমাকে মারা হয়েছে। আমাকে মারলো কেন? আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলেছি, তারেক রহমানকে নিয়ে আমি কুৎসা রটনা রটাইছি। বরং কেউ বলতে পারবে না, না আমি ফেসবুকে কোনো পোস্ট দিয়েছি, না কেউ বাস্তবিকভাবে সামনাসামনি কেউ আমার কাছ থেকে তারেক রহমানের বিরুদ্ধে বা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য, কোনো কথা আমি বলিনি। তারপরেও বিএনপির কিছু উগ্রবাদী ব্যক্তিবর্গ, বিএনপির কিছু নেতাকর্মীরা হিরো আলমকে প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে অনেক মারধর করেছে। হিরো আলমের অভিযোগ আমরা যেটা দেখেছি, তিনি বলতেছেন যে আমরা বিগত ফ্যাসিবাদী স্বৈরশাসক, স্বৈরতন্ত্র, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জালিম, এত বড় জালিম, তাকে আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে তার পতন হয়েছে, সে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তা আমরা দেশটাকে স্বাধীন করলাম, কিসের স্বাধীনতা আমরা উপভোগ করলাম? আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। যেখানে আওয়ামী লীগের মতন শাসক গোষ্ঠীরা, জালেম গোষ্ঠীরা বিতাড়িত হলো, আর এক শাসক গোষ্ঠী প্রস্তুত হচ্ছে মানুষকে জুলুম করার জন্য। এটা হলো হিরো আলমের অভিযোগ। তিনি বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদেরকে তিনি এ সমস্ত কথা বলেছেন। কারণ হলো তাকে মারধর করেছে। মারধর করার কারণ হলো তাকে নাকি, সে নাকি তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। হ্যাঁ, তবে আমরা এতটুকু দেখেছি যে রুহুল কবির রিজভির বিরুদ্ধে কিন্তু হিরো আলমের একটি মামলা ছিল। গোটা বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে ব্যাপক একটি হাস্যকর একটি ঘটনা, চাঞ্চল্যকর এবং হাস্যকর একটি ঘটনা। কেন রুহুল কবির রিজভির বিরুদ্ধে কেন হিরো আলম মামলা করলো? সে মামলা করলো মানহানির মামলা। মামলা করার কারণ হলো রুহুল কবির রিজভি হিরো আলমকে এখন যেভাবেই বলেছে, হয়তোবা হ্যাঁ প্রতিপন্ন করার উদ্দেশ্য বলেনি। রুহুল কবির রিজভি বলছিল যে হিরো আলম একজন আনফিট ব্যক্তি। আনফিট ব্যক্তি কিভাবে রাজনীতির মসনদে আসে, কিভাবে সে রাজনীতি, সে নেতৃত্ব পাওয়ার আশায় নির্বাচন করে, সে আনফিট। এই কথাটাকে নিয়েই হিরো আলমের ইকোতে লাগে, সে মানহানির মামলা করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে। আমরা এটা দেখেছি। তবে এটা কতটুকু সত্য, হিরো আলম সে নিজেও নাকি বলেছে, এখন কতটুকু সত্য জানি না। যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা নিয়ে আলোকপাত হচ্ছে তা হলো হিরো আলম নাকি বলেছে রুহুল কবির রিজভির বিরুদ্ধে যে মামলা আছে, মামলা আমি উদ্ধ করব যদি সে আমার কাছে ক্ষমা চায়। তো আমরা এই কথাটার পক্ষপাতিত্ব না, কেননা কারণ রুহুল কবির রিজভি আর হিরো আলমের মতন ব্যক্তি, দুইজন ব্যক্তি এক মানে মানদণ্ড করা যায় না। রুহুল কবির রিজভির মতন মানুষ আসবে হিরো আলমের কাছে ক্ষমা চাইতে, আর সেইবার এই কথাটা বলবে কেমন করে? মূল বিষয় হলো এখানে জালিম এবং মাজলুম, এই দুইটি বিষয় নিয়ে আমার আলোকপাত। আমরা কেন জুলুম করব? হ্যাঁ, একজন যদি অন্যায় কোনো কিছু করে থাকে, অন্যায় কোনো কিছু বলে থাকে, তাহলে আইন আছে, আদালত আছে, আইন আদালত তার বিচার করবে। আমি আপনি তো নিজ হাতে আইন তুলে নিতে পারি না, আমি কারোর উপর জুলুম করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি এক সরিষা পরিমাণ যদি কারোর উপর জুলুম করে থাকো, এক সরিষা পরিমাণ যদি তুমি জুলুম করে থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জালিমের অন্তর্ভুক্ত করে তুলবেন। অতএব সতর্ক, সাবধান, সাবধান। আমার দ্বারা, আপনার দ্বারা হাত এবং মুখ, কলমের সিগনেচার অথবা চিন্তা চেতনা, মৌন সম্মতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক দ্বারা অপর কোনো ব্যক্তি যেন মাজলুম না হয়। কারণ মাজলুমের নিঃশ্বাস পৃথিবীর ভিতর সবচেয়ে ভয়ঙ্কর নিঃশ্বাস। মাজলুমের কথা, মাজলুমের বদদোয়া পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ বদদোয়া। এই জন্য রাসূল বলেন, খবরদার তোমরা জুলুম করবে না, জুলুম থেকে দূরে থাকো। জুলুম থেকে যদি তোমরা দূরে না থাকো, তাহলে শুনে রাখো ফেরাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবা, নমরুদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আবু জাহেল, আবু লাহাবের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আমরা কখনোই পক্ষপাতিত্ব না। হিরো আলমের মতন মানুষ মার খাইবে, বাইসেন্স ধরে নিলাম যে হিরো আলম তারেক রহমানকে নিয়ে কটু কথা বলেছে, তাই বলে কি তাকে প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে মারধর করতে হবে? এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের ন্যায়পরায়ণতা? তবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি, যারা নৈরাজ্য
সন্ত্রাস কর্মকাণ্ড যারা করতেছে, আগামীর সময় জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হন। সে যেই হন না কেন, সে যেই হোক না কেন, যে সন্ত্রাস এবং নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাকে অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কিন্তু বলেছেন, আল্লাহ পাক বলে লা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহা। যেখানে শান্তি কায়েম আছে, যেখানে শান্তি বিরাজমান, সেই জায়গায় তোমরা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো না। যদি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করো, শুনে রাখো তোমরা কিন্তু ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ সন্ত্রাস বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। আর সন্ত্রাস বলে যদি আল্লাহর কাছে গণ্য হও, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তোমাদেরকে ধরবেন আর জবাবদিহিতে নেবেন। আর এর জন্য জাযাও হবে ফাজাযাউ জাহান্নাম, শাস্তি হবে জাহান্নাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এমন ঐক্যবদ্ধ হই আমাদের দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।